বাঁকুড়া জেলার চিরাচরিত কৃষি ব্যবস্থাটা প্রকৃতির খেয়ালিপনার উপর নির্ভরশীল। এছাড়াও ভূপ্রকৃতিগত কারণে জেলার অধিকাংশ ব্লক ধান, গম, কলাই প্রভৃতি চাষে মার খাচ্ছে। সেই কারণে বিকল্প কৃষি হিসেবে রাজ্য সরকার উদ্যান পালনের মাধ্যমে ফল চাষে জোর দিয়েছে। জেলার খরাপ্রবণ এবং লাল কাঁকুড়ে মাটির ব্লক রানীবাঁধ, খাতড়া, হিরবাঁধ, ইন্দোপুর, তালডাংরা, ওন্দা প্রভৃতি ব্লকের পতিত কাঁকুড়ে মাটিতে আম চাষে চাষিদের উৎসাহ, সাহায্য, সহযোগিতা দিয়ে ব্যাপক সাফল্য পাওয়া গিয়েছে। আম্রপালি আম বাঁকুড়া জেলাকে ভারতবর্ষে স্থান করে দিয়েছে। এছাড়া হিমসাগর, মল্লিকা আমের ফলনও বাঁকুড়ার মাটিতে ভালো হচ্ছে। বাঁকুড়ার আম দিল্লির আম মেলাতে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। প্রতিবারের মতো এবছরও দিল্লির আম মেলাতে বাঁকুড়ার 3 প্রজাতির আম পাঠানো হচ্ছে: আম্রপালি, হিমসাগর এবং মল্লিকা। এবার আম মেলাতে 60,000 কেজি আম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ধাপে ধাপে ওই আম দিল্লি পাড়ি দেবে বলে উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই প্রসঙ্গে বলা প্রয়োজন যে বাঁকুড়া জেলার মাটিতে সবথেকে মূল্যবান আমের চাষ শুরু হয়েছে। জেলার জিঘাটি ব্লকের পাক্তর গ্রামের চাষি নিত্যানন্দ গড়াই তার বাগানে থাইল্যান্ড 4 কেজি, আমেরিকান রেড পালমার এবং জাপানের মিয়াজাকি আমের গাছ বসিয়ে ফলন পেয়েছে। এসব দামি আম দিল্লির আম উৎসবের প্রদর্শনীর জন্য পাঠানো হচ্ছে। বিদেশে ওইসব আমের ফলন ঠিকঠাক করতে পারলে বাঁকুড়া জেলার আম চাষিদের কপাল খুলে যাবে বলে মনে করছে উদ্যান পালন দপ্তর। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। প্রতি বছরের ন্যায় 10তম যে দিল্লি বেঙ্গল ম্যাঙ্গো উৎসব হচ্ছে, সেখানে আমরা বাঁকুড়া জেলার উদ্যান পালনের পক্ষ থেকে আমরা সেই মেলায় অংশগ্রহণ করছি। আমাদের প্রায় 7,000 কেজির কাছাকাছি আমরা দিল্লিতে আম পাঠাবো। প্রথম দফায় আমরা 4,000 কেজি আম পাঠাচ্ছি এবং আরও 2টো ধাপে আমরা সেখানে আম পাঠাবো। এই দিল্লিতে আমরা যে আম পাঠাবো তার ভিতরে আছে হিমসাগর, বিশেষ করে আছে আম্রপালি। বাঁকুড়ার আম্রপালি যে লাল এবং কাঁকুড়ে মাটিতে যে সুন্দর আম্রপালি হয়, তার স্বাদ, গন্ধ অন্যান্য জেলার তুলনায় অনেকটাই ভালো। এবং বিগত বছরগুলোতে দেখা গেছে যে এই বাঁকুড়ার যে আম্রপালি, তার চাহিদা দিল্লির দরবারে প্রচুর পরিমাণে থাকে। এবং বিগত আমরা 2-3 বছর প্রায় এই আম্রপালি নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথম পুরস্কার লাভ করেছি। তো আমরা আশাবাদী প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা সেই স্থানটা ধরে রাখব।